इस्लामपुर में मतगणना से पहले तृणमूल ऑब्जर्वर शांतनु सेन ने उम्मीदवारों और काउंटिंग एजेंट्स के साथ जरूरी मीटिंग की। वोटों की गिनती से एक दिन पहले इस्लामपुर में राजनीतिक हलचल चरम पर है। इसी माहौल में तृणमूल कांग्रेस के ऑब्जर्वर शांतनु सेन रविवार को इस्लामपुर पहुंचे। इस्लामपुर पहुंचकर वे तृणमूल कांग्रेस की जिला अध्यक्ष और इस्लामपुर विधानसभा सीट से पार्टी उम्मीदवार कन्हैया लाल अग्रवाल के घर पर पहुंचे। वहां उन्होंने 4 विधानसभा सीटों इस्लामपुर, ग्वालपोखर, चाकलिया, चोपड़ा के तृणमूल उम्मीदवारों और काउंटिंग एजेंट्स के साथ एक जरूरी मीटिंग की। सूत्रों के मुताबिक शांतनु सेन ने आने वाली वोटों की गिनती को देखते हुए पार्टी संगठन को मजबूत करने और काउंटिंग प्रोसेस में सावधानी बरतने का संदेश दिया। उन्होंने काउंटिंग एजेंट्स को साफ तौर पर निर्देश दिया कि हर राउंड में कड़ी नजर रखी जाए और कोई लापरवाही बर्दाश्त नहीं की जाएगी। राजनीतिक हलकों का मानना है कि चुनाव नतीजों की घोषणा से पहले तृणमूल खेमे में ये मीटिंग और भी अहमियत रखती है। যেটা বলার ইতিমধ্যেই গতকাল আমাদের সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিটেলসে বলে দিয়েছে। প্রত্যেকটা প্রার্থীর ইলেকশন এজেন্ট, প্রত্যেকটা কাউন্টিং এজেন্ট গতকাল যে ভার্চুয়াল মিটিংয়ে ছিলেন এবং তারা সমস্ত কিছু ইনফরমেশান পেয়েছেন। তাদের কাছে ইন্ডিভিজুয়ালি সমস্ত নির্দেশিকা পাঠানো হয়েছে, ভিডিও পাঠানো হয়েছে, সব কিছু করা হয়েছে। তারপরেও প্রত্যেকটা জেলায় রাজ্য থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে আর একটুখানি কোঅর্ডিনেশন করার জন্য। এটা আমাদের পার্টির আভ্যন্তরীণ সিদ্ধান্ত। সেই হিসাবে আমি আজকে এসেছি। এখানে যেখানে কানাইদার মতো সিনিয়র লিডার আছেন সেখানে নতুন করে আর কিছু বলার কিছু নেই। তবু আর একটুখানি চার্জ করা, একটু বুস্ট করা। এই জেলায় যে 9টা সিট আছে এবং ইসলামপুর ডিসিআরসিতে যে 4টে সিট আছে, প্রত্যেকটা সিটেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আশীর্বাদে বিপুল ভোটে জিতবে। শুধু মমতা ব্যানার্জির নির্দেশগুলো আর একবার করে পৌঁছে দেওয়া, কালকের দিনটা শেষ পর্যন্ত মাটি কামড়ে লড়াই করা এবং এই বাঙালি বিরোধী বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার যে শেষ দিন, কফিনে পেরেক মারার যে শেষ দিন, সেই শেষ দিনটা সবাই যাতে মাথা ঠান্ডা করে লড়াইটা করে, সেই জন্য একটু পারস্পরিক আলাপচারিত। বলছি দাদা, গোটা রাজ্যে এবার দল স্পেশাল ভোটের দুদিন কাউন্টিংয়ের দুদিন আগে স্পেশাল অবজারভার প্রতিটা কাউন্টিংয়ে নিয়োগ করেছে। এটা কি প্রয়োজন ছিল? বুঝলাম না। মানে দল থেকে এবার ভোটের কাউন্টিংয়ের দুদিন আগে স্পেশাল অবজারভার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস এখন এতটাই সুসংগঠিত এবং অর্গানাইজড এবং আমাদের সাংগঠনিক ক্ষমতা এবং দক্ষতা এতটাই যে প্রত্যেকটা জিনিসই আমরা এইভাবেই অর্গানাইজড হয়েতে করি। এটা তারই একটা প্রতিফলন। এই যারা পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট রয়েছে, এরা তো গত লোকসভা ভোটেও এজেন্ট ছিল, আগে বিগত নির্বাচনেও এজেন্ট ছিল। তাহলে যে ছাত্রটা সারা বছর পরে, সেই ছাত্রটা সারা বছর পরে বলে কি পরীক্ষার আগে একবার পড়াটা ঝালিয়ে নেবে না? সেটাই অর্গানাইজড হয়েতে আর একবার ঝালিয়ে নেওয়া, আর কিছু না। যারা আছে সবাই পরীক্ষিত এবং সবাই তৃণমূলের প্রতি দায়বদ্ধ এবং তৃণমূলের প্রতি আনুগত্য নিষ্ঠার সাথেই তারা কাজ করে এসেছে। আমাদের নেত্রী যখন বলে দিয়েছেন যে আমরা 230ও ক্রস করে যেতে পারি, তারপর আপনি আমাকে জিজ্ঞাসা করছেন 230 ক্রস করে সেটা 250 পৌঁছে যাবে কিনা, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। প্রার্থী কানাইয়া লাল আগরবাড়িতে আপনি আপনার দলের এজেন্টরা আসছেন কি কারণে? আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাহেব, আমাদের রাজনৈতিক অভিভাবক কানাইয়া, ওনার বাসভবনে আমাদের সব এজেন্টদেরকে, কাউন্টিং এজেন্টকে ডেকেছেন। এখানে একটা মিটিং করবেন, সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা, সবাইকে নিয়ে এসেছি। কি এসেছেন? আমাদের কলকাতা থেকে এসেছেন শান্তনু সেন মহাশয়, আমাদের এখানে অবজারভার হিসাবে এসেছেন, নিয়ে থাকবেন মিটিং। কি আশা করছেন তার কাছ থেকে? কি আশা করছেন? না, শুনবো ওখানে মিটিং আমাদের কী নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ মোতাবেক আমরা করবো। কারা আসছেন আজকে আপনারা? আমাদের কাউন্টিং এজেন্ট যারা আছে সবাই। দাদা বলছি, লাস্ট প্রশ্ন, আপনার চাকুলে ফল কালকে, আগামীকাল তো ফল ঘোষণা, কি আশা করছেন? 100% আশাবাদী আমরা।